হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ কয়েক বছর পর পেলাম যেন স্বাধীনতা ফিরে এই সরকার পদত্যাগের মাধ্যমে। এই সব কিছু সম্ভব হয়েছে একমাত্র আমাদের ছাত্রছাত্রী যারা এই আন্দোলনের সাথে জড়িত। যেই ছাত্ররা এই আন্দোলন না শুরু করলে হয়তো এই স্বাধীনতা খুঁজে পেতাম না। তাদের জীবনের বিনিময়ে, তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীনতা অর্জন। এই ছাত্রছাত্রীর সাথে বিভিন্ন সাধারণ জনতা, বিভিন্ন শাখা প্রশাখার বিভিন্ন লোকজন, মাদ্রাসা বলুন, মসজিদ, মাদ্রাসা এবং কি মহিলা, যেই হোক, যে স্থান থেকে পেরেছে, যতটুকু পেরেছে সবাই সহযোগিতা করেছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে যতটুকু পেরেছে সাহায্য করেছে। এবং কি বিদেশি ভাইয়েরা যারা বাইরের দেশ থেকে রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, বিভিন্ন রকমের সহযোগিতার কারণে আজকে এই স্বাধীনতা অর্জন। কারণ আজকে যেই ছাত্ররা মারা গিয়েছে তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীনতা অর্জন করে দিয়ে গিয়েছে, পুরো বাংলাদেশকে আজকে স্বাধীন করে দিয়েছে। তাদেরকে ভাই আমরা সম্মান ও শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাই, যাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা হয়তো এই স্বাধীনতা খুঁজে পেয়েছি। ভাই তাদেরকে ভুলার মতো না ভাই, তাদের কারণে আজকে আমরা এই সুখটুকু পেয়েছি ভাই। যেমন আমরা ঈদ মনে হচ্ছে, যেমন আজকে ঈদের দিন, যেন মনে হচ্ছে আজকে ঈদের দিন ভাই, আমরা ঈদ পালন করছি। আজকে কি শান্তি, কি সুখ লাগছে সেটা বলার বাইরে, বলার ভাষা নেই যে কি বলবো। এবং কি নিজের ভাষাটুকু হারিয়ে ফেলেছি ভাই। যাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে না খেয়ে দিয়ে পুলিশের গুলি খেয়ে বেঁচে আছে, অনেকে মারা গিয়েছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে হয়তো এই স্বাধীনতা দেখতে পেরেছি। আজ নিজে থেকে ভালো লাগছে। দেশটার মধ্যে ভাই কোনো কিছু বলা যেত না ভাই, ন্যায়ের কথা বলতে গেলেই মারধর, কোনো কিছু বলতে গেলেই মারধর, কোনো কিছু উচ্চারণ করতে গেলেই মারধর খেতে হতো। তাই আজকে ভাই এতটুকুই বলতে পারবো ভাই, স্বাধীনতা ফিরে পেয়েছি। নিজের দেশে নিজে আজ স্বাধীন দিয়ে বসবাস করতে পারবো, সেই আশাটুকু ব্যর্থ করছি। যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত নসিব করে, তারা যাতে তাদের এই আত্মত্যাগের কথা আমরা কখনো ভুলব না, কখনো ভুলার মতো না। তাদের এই আত্মত্যাগের কারণে আজকে এই স্বাধীনতা অর্জন হয়েছে। এই পুরো বাংলাদেশটাই পরাধীনের মধ্যে ভুগছিল। এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই আজ আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দলই হলো ছাত্র, যেই দল কখনো হার মানতে জানে না, মাথা তুলে বাঁচার রাস্তা শিখিয়েছে। তাদেরকে কখনো ভুলব না ভাই। আল্লাহ তাআলা কেউ না কেউ রুসিলার মাধ্যমেই স্বৈরাচারীকে ধ্বংস করে। সেই অবস্থায় আজকে প্রমাণ হয়ে গেল আবারও। সেই ছাত্রছাত্রীর কারণে আজ আমরা ফিরে পেলাম স্বাধীনতা। তাই ভাই সবাই মন প্রাণ দিয়ে শুধু একটাই কথা বলি, স্বাধীন দেশে যেমন আছি, সেই স্বাধীনতা যেমন চিরস্থায়ী হয় সেই দিকেই নজর দেব। যাকে এই ভারপ্রাপ্ত ক্ষমতা আসে, যেই সরকার আসুক না কেন, সেই যত এই স্বাধীনতাকে সবার প্রতি খেয়াল রেখে স্বাধীনতাকে বজায় রাখে, সেই কামনাই করি। যেই আসুক, যেই বসুক এই চেয়ারে। তাই আবারও বলছি ভাই, কি বলবো, নিজেও ভাষা হারিয়ে ফেলেছি। এই পরিস্থিতি কখনো কল্পনা করিনি যে এই সুখটুকু, এই স্বাধীনতা পাবো। যাদের কারণেই পেয়েছি তারা হলো আমার ছাত্র ভাইয়েরা, তাদেরকে স্যালুট জানাই আমার পক্ষ থেকে। এবং যারা এই ছাত্রদের সাথে জড়িত হয়ে আন্দোলনে সম্পর্কিত হয়েছে বিভিন্ন প্রকারে, কাছে কিনারে দূর থেকে যে যেইভাবে পেরেছে ছাত্রদের সহানুভূতি জাগিয়েছে, ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে সালাম, তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে স্যালুট। ওকে ভাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার প্রতি শুভকামনা রইল।